তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান অংশে আপনাকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের বিল্ডিং মেইনটেন্যান্স 2 অ্যাসাইনমেন্ট সমাধানটি আজকে করব। ইতিমধ্যে আমরা বিল্ডিং মেইনটেন্যান্স 1 এর সমাধানটি কিন্তু করে রেখেছি। আপনারা দেখে না থাকলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে সেই সমাধানটি দেখবেন। তাছাড়া আপনাদের বিল্ডিং মেইনটেন্যান্স অনেকেই কমেন্ট করতেছেন বিল্ডিং মেইনটেন্যান্স 1 এর প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানও কিন্তু আমাদের চ্যানেলের প্লেলিস্টে রয়েছে। তো আজকে আমরা এই 2 নম্বর সমাধানটি দেখব, অর্থাৎ বিল্ডিং মেইনটেন্যান্স 2 দ্বিতীয় পত্র এবং এটি তৃতীয় সপ্তাহের সমাধান। আমরা এই সমাধানটি দেখব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে কিছু বিষয় রয়েছে, সবগুলো বিষয় আপনাদের বইয়ে পাবেন না। বাদবাকি বিষয়গুলো জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক বাটন প্রেস করবেন। আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, যদি আপনাদের লাইক দিতে কৃপণতা করেন তাহলে আমরা ভিডিও তৈরি করতে উৎসাহ হারিয়ে যাব। তো আমাদের উৎসাহ ধরে রাখতে আপনারা একটি লাইক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো চ্যানেলে যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার অনুরোধ করছি। এখানে আমাদের শিরোনাম দিবেন দরজা জানালার পাল্লায় ব্যবহার উপযোগী কাঠের পরিচিতি। এখানে আমাদের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন এসেছে। যদি প্রশ্ন আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে দরজা জানালা ও আসবাবপত্র থেকে প্রশ্ন এসেছে। এখানে কাঠের ধারণা দিতে বলা হয়েছে, উদাহরণসহ কাঠের ধারণা সঠিকভাবে দিতে হবে। নির্দেশনা 1। নির্দেশনা 2 হচ্ছে দরজা জানালার পাল্লায় ব্যবহার উপযোগী কাঠের পরিচিতি। নির্দেশনা 3 হচ্ছে বিভিন্ন প্রকার আসবাবপত্রের উপযোগী কাঠের পরিচিতি এবং নির্দেশনা 4 হচ্ছে বালু কাঠের গুণাগুণ। তো এইখানে 4টি নির্দেশনা রয়েছে। এখানে বালু কাঠের গুণাগুণের ক্ষেত্রে বলা হয়েছে যে নির্ভুলভাবে বালু কাঠের 5টি গুণাগুণ লিখতে হবে। আমরা 5 বা এর বেশি গুণাগুণ লিখেছি। তো চলুন আমরা অ্যাসাইনমেন্টটি দেখা শুরু করি। অল্প সময়ের অ্যাসাইনমেন্ট, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। তো এখানে কাঠের যে ধারণা, সেই ধারণাটি আপনাদের বইয়ে নেই, তাই এই অংশটুকু ভালোভাবে লিখবেন। এখানে আমরা এটি উইকিপিডিয়া থেকে সংগ্রহ করেছি। কাঠ বা কাষ্ঠ একটি জৈব পদার্থ, প্রধানত গাছের মাধ্যমিক বা জাইলেম থেকে উৎপন্ন হয়। কাঠ মূলত গাছের অভ্যন্তরীণ অংশ, যা সেলুলোজ, হেমিসেলুলোজ ও প্যাকটিন দ্বারা গঠিত হয়। জীবন্ত গাছের এই অংশটি মাটি থেকে গাছের পাতা ও অন্যান্য বর্ধনশীল অংশে পানি ও প্রয়োজনীয় পুষ্টি বহন করে সরবরাহ করে। কাঠে লিগনিনের পাত্র থাকায় কাঠ গাছকে দৃঢ়তা প্রদান করে, যার ফলে সহজেই গাছের বৃদ্ধি ঘটতে পারে এবং গাছ সোজা হয়ে দাঁড়াতে পারে। তবে সরাসরি গাছ থেকে কাঠ পাওয়া ছাড়াও এরকম বৈশিষ্ট্য সম্পন্ন অন্যান্য বৃক্ষজাত বস্তু এবং কাঠের চিলতে বা আঁশ থেকে প্রযুক্তিগত উপায়ে পাওয়া বস্তুকেও কাঠ বলা হয়। এখানে কাঠের বিষয়ে আরও বিস্তারিত বিবরণ দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো লিখতে পারেন, না চাইলে এই পর্যন্ত লিখলেই হবে। এখানে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন। যদি সম্ভব হয় এগুলো লিখবেন, না সম্ভব হলে না লিখলেও সমস্যা নেই। তো আমরা নির্দেশনা 2তে চলে আসবো, যেখানে বলা হয়েছে যে দরজা জানালার পাল্লায় ব্যবহার উপযোগী কাঠের পরিচিতি, অর্থাৎ আমরা দরজা বা জানালায় যেসব কাঠ ব্যবহার করব সেইগুলোর পরিচিতি দিতে বলা হয়েছে এবং এইখানে বলা হয়েছে 4টি কাঠের নাম লিখলেই হবে। তো আমরা 4টি কাঠের নাম আপনাদের জন্য লিখে রেখেছি, আপনারা এগুলো সরাসরি আপনাদের উত্তরপত্রে লিখে নেবেন। এখানে দরজা জানালার পাল্লায় বলা হচ্ছে দরজা জানালার পাল্লায় সেগুন, কাঁঠাল, চা পালিশ ও গামারি কাঠ ব্যবহৃত হয়। তাহলে 4টি কাঠ হচ্ছে সেগুন কাঠ, কাঁঠাল কাঠ, চা পালিশ কাঠ ও গামারি কাঠ। তাহলে 4টি কাঠের নাম আমরা লিখেছি এবং আপনারা এখানে চিত্র দেখতে পাচ্ছেন দরজার পাল্লা। চিত্রটি অবশ্য আঁকতে হবে না, আপনাদের দরজার পাল্লায় ব্যবহৃত কাঠের নামসমূহ নিম্নরূপ: সেগুন, চা পালিশ, গামারি, মেহগনি ও কাঁঠাল ইত্যাদি। তাহলে আমাদের নির্দেশনা 2 শেষ হয়ে গেল। এখন আমরা চলে যাব নির্দেশনা 3তে, যেখানে বলা হয়েছে বিভিন্ন প্রকার আসবাবপত্রের উপযোগী কাঠের পরিচিতি দিতে হবে। বিভিন্ন প্রকার আসবাবপত্রের উপযোগী 5টি কাঠের নাম লিখতে হবে। তাহলে আমাদের নির্দেশনা 3 সেটি সম্পূর্ণ হবে। তো এখানে বিভিন্ন প্রকার আসবাবপত্রের উপযোগী কাঠের পরিচিতি আপনারা চাইলে আপনাদের উত্তরপত্রে এইভাবে লিখতে পারেন এবং অবশ্যই কালারিং পেন দিয়ে নিচে আন্ডারলাইন করবেন, একটু সুন্দর করে করবেন। আর অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে হবে, এই কোন কাজগুলো করতে হবে, কোন কাজগুলো একেবারে করা উচিত নয়, সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। আপনারা চাইলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে সেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি অ্যাসাইনমেন্টের কোন জায়গায় ভুল করতেছেন বা কী করতেছেন সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। তো এখানে উত্তর হবে এটুকুই। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত আসবাবপত্রগুলো হচ্ছে চেয়ার, টেবিল, আলমারি, শোকেস, ফাইল, ক্যাবিনেট, চেস্ট অফ ড্রয়ার, খাট ইত্যাদির জন্য সেগুন, মেহগনি, শিলকড়াই, জাম, নিম ইত্যাদি কাঠ ব্যবহার করা হয় ভালো। এই কাঠগুলো দীর্ঘস্থায়ী, পৃষ্ঠের আশের গঠন ভালো এবং রঙের মধ্যে সমতা আছে। তাহলে আমরা দেখলাম সেগুন, মেহগনি, শিলকড়াই, জাম, নিম, 5টা হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা চলে আসবো বালু কাঠের গুণাগুণ। এখানে নির্দেশনা 4, অর্থাৎ আমাদের সর্বশেষ যে নির্দেশনা সেইখানে বলা হচ্ছে
যে বালু কাঠের গুণাগুণ 5টি গুণাগুণ লিখতে হবে বালু কাঠের। তো আপনি চাইলে 5 বা তারও বেশি গুণাগুণ লিখতে পারেন। তো 5টি গুণাগুণ আমরা চলে যাব সেইখানে, সেই অংশে আমরা দেখতে পারি যে বালু কাঠের গুণাগুণ নিম্নরূপ। এখানে বালু কাঠের গুণাগুণ আপনারা যদি স্ক্রিনে ভালো করে লক্ষ্য করুন তাহলে দেখতে পাবেন যে বালু কাঠ সম্পূর্ণ সার হতে হবে। নাম্বার 1 গুণাগুণ, এর আঁশগুলো সোজা ও সমান্তরাল হতে হবে। নাম্বার 3, কাঠের পৃষ্ঠের সকল অংশে কাঠের রং একই হবে, বাৎসরিক চাকা ঘন এবং সমান্তরাল হবে এবং কাঠ কাটলে কোনো দুর্গন্ধ হবে না। এই 5টি গুণাগুণ লিখলে কিন্তু আপনার অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে। এখন আপনি যদি চান তাহলে আরও 2 থেকে 3টি গুণাগুণ বেশি লিখে রাখতে পারেন, আর বাকিগুলো না লিখলেও কোনো সমস্যা নেই। আর এখানে আমাদের 5টি গুণাগুণ চেয়েছে, আপনারা 5টি গুণাগুণই দিবেন এমন নয়, প্রয়োজনে 2 থেকে 3টি গুণাগুণ বেশি দিয়ে দিবেন। আর বালু কাঠের গুণাগুণে যে চিত্র, সেই চিত্রটা যদি সম্ভব হয় এঁকে নেবেন। যদিও চিত্র এখানে চাওয়া হয় নাই, তথাপি যদি আপনি পারেন তাহলে চিত্র আঁকবেন, আর যদি চিত্র আঁকতে না পারেন তাহলে তেমন কোনো সমস্যা হবে না। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আপনাদের কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্ট বিল্ডিং মেইনটেনেন্স 2। এটির জন্য আপনারা অনেক কমেন্ট করতেছিলেন। তো আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন শুধুমাত্র তারাই কমেন্ট করুন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী। আর এই ভিডিওর পিডিএফ ফাইলটি অবশ্যই আগামীকাল বা পরশু দিনের মধ্যে গ্রুপে আপলোড করা হবে। ধন্যবাদ।